ইউনুসের উসিলায় এই দেশটার অধপতন হইতেছে। আরো অভাব পড়বো দুর্ভিক্ষ লেগে যে অবস্থা হয়েছে। সবজি আলা সকালে যাইতে লইছে সেই সবজি আলা এখন বেড়ায় মৃত্যু সজ্জায় পড়ে রইছে জুরাইন বাজারে। টাকা পয়সা নিছে ছাড়া মনে করেন ভিতরে ইনজুরি হয়ে গেছে। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র চালাই গেছে, আমরা তো নিশ্চিন্তে ঘুমাইছি। আমরা কেউ ডাকও দেয় নাই। এখন তো গড়তে বাড়িলে খুব চিন্তা ভাবনা করে বাইরে হয়। ছাত্ররা এখনো বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। প্রধানমন্ত্রী দেশের জন্য যা করছে এমন আর মন্ত্রী কইলে দেখা। শেখ হাসিনা সব দিক দিয়ে রাস্তাঘাট যেখানে ছিল না সেখানে হয়েছে। প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা বর্তমান আসিল ওইটা খুব ভালো আসিল, মানে বর্তমান যে ব্যবস্থা তার থেকে খুব ভালো আছে। যে ডাইল খেয়ে বাঁচতাম, পড়াশোনা ঠিক মতন চলছে, বাচ্চা পোলাবান নিয়ে চলতে পারছি। কিন্তু এখন বর্তমানে যেভাবে চলতেছে নিজেরাই মনে হয় বাঁচুন না। বর্তমানে যেভাবে চলতেছে ওই আগের সরকারই ভালো ছিল, যে তার আন্দোলন যে যাই করে করুক তাতে সাধারণ মানুষের কোনো সমস্যা নাই। ওনারা বাজার মনিটরিংটা একটু জোরদারিত করা উচিত ছিল। আগে তো একটু ভালোই ছিলাম ভালো, যেটা মিথ্যা কথা বলবো না, ভালোই ছিলাম। মূল্য কিনলাম 40 টাকা, পেঁয়াজ হলো 160 টাকা। শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম, ইউনুস এখন দেশ চালাতে পারছে না, বাজারের সবকিছুর দাম বেশি। দর্শক, সাধারণ মানুষের আর্তনাদ দেখলে কষ্ট লাগে। আজকের আলোচিত খবরগুলো তুলে ধরছি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এমন আর মন্ত্রী কইলে দেখা। শেখ হাসিনা সব দিক দিয়ে রাস্তাঘাট যেখানে ছিল না সেখানে হয়েছে। এখন আলু খাইছে 30-40 টাকা, এখন 75 টাকা। তো শেখ হাসিনা ভালো ছিল না আমাদের? আমরা চাই শেখ হাসিনা আবার নির্বাচন করে আবার আসুক। কোঠা নিয়ে একটা শব্দ, মানে ছাত্রই তো বলে যে আমরা কোঠা নিয়ে করছি, আমরা তো শেখ হাসিনা নামার জন্য এগুলি আমরা করি নাই। এই ছাত্ররা এখনো বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। এখন ওরা বুঝতেছে না যে ছাত্ররাই তো বুঝতেছে শেখ হাসিনা ওদের জন্য খারাপ করছে না ভালো করছে। এখন যারা নামাইছে তারাই মানে পিছনে বলতেছে, সামনে বলতে পারতেছে না যে শেখ হাসিনাই ভালো ছিল। এখন মনে করেন বলতেছে যে শেখ হাসিনা থাকলে ভালোই তো, সব দিক দিয়ে তো সুযোগ সুবিধা ছিল, মানুষের চলতেও ভালো ছিল। এখন কই, দেশে তো উন্নত তো দূরের কথা, চোরামানি ওইখানে চান্দাবাজ চান্দাবাজ দেন গা। যেমন ওইকে বিএনপি এক নেতা বলছে যে টাকা দিয়ে দিবি ওরে 10,000, মানে বাধ্যমূলক দিতেইব, কারণ হেরা আমলি করতো, হেরা পলয় আসছিল। এখন তো অনেক সরাসরি চলতেছে দিতেছে, হেরা মানে সাপোর্ট করে। যেমন ধরেন শেখ হাসিনার আমরা সাপোর্ট করি, আবার আরেকজন বিএনপি সাপোর্ট করে, তখন এটা তো অন্যায় অপরাধ না, অপরাধ। তখন যারা বিএনপি করছে এখন মনে করেন আমলিকে তো এমন কোনো ক্ষতি করে না, করছে। বিএনপির এত ক্ষমতা নাই, তো এখন জুলুম অত্যাচার তলে এটা প্রকাশ করে দেখবেন না। দীর্ঘ 15 বছর শেখ হাসিনা রাষ্ট্র চালাই গেছে, আমরা তো নিশ্চিন্তে ঘুমাইছি। আমরা কেউ ডাকও দেয় নাই। এখন তো গড়তে বাড়িলে খুব চিন্তা ভাবনা করে বাইরে হয়। আওয়ামী লীগের সরকার যাওয়ার পরে এখন হাইজাকার, নিশাখোর অনেক বাইরে গেছে। গরিব দুঃখী ভাইদের কাজকর্মর সমস্যা। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বলছে যে সব জিনিসের সদাই বাতি ইত্যাদি কমাইয়া দিব, কিন্তু আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 170 টাকা, মূলার কেজি 80 টাকা, করলার কেজি 120 টাকা, চাউলের কেজি 80 টাকা। গরিব দুঃখী ভাইয়েরা যারা আছে তারা কিভাবে চলে? রাস্তাঘাটে বাইরে যানজটের লেগে গাড়ি বেটারা চালাইতে পারে না, রিক্সা চালাইতে পারে না, ভ্যান চালাইতে পারে না। দিন মজুরি যারা এদের তো বড় সমস্যা হয়ে গেছে। আগের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন তো আমরা গরিব দুঃখী ভাইয়েরা সবাই ভালো ছিল, এখন তো কেউই ভালো না। আওয়ামী লীগ সরকার থাকাকালীনে যে অবস্থা ছিল ভালোই ছিলাম, বেটারা 4টা ডাইল ভাত খাইতে পারছে, এখন তো বেটারা খাইতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা সম্পূর্ণ বন্ধ করে দিছে। আগে তো আওয়ামী লীগ সরকার থাকতে তো বন্ধ করে নেই, এটি চালাই গেছে। এখন যে ব্যাংকে টাকা নাই, বাংলাদেশে টাকা নাই, তাহলে আওয়ামী লীগ সরকার থাকাকালীনে এটি করতো না, এটি দিত না, এটি দিয়ে গেছে। একটা বিধবা ভাতা তো মাসে 300 টাকা দিছে, একটা প্রতিবন্ধীর তো 600 টাকা দিছে, তাহলে টাকারই পাইছে কই? শেখ হাসিনা থাকলে এটি ঠিকই দিয়ে দিত, এটি তো বন্ধ হইতো না। সাধারণ মানুষের পেটে লাথি দিছে, এটা দিছে। বর্তমানে যারা আছে তারাই টাকাটা যে হাইজাগিরি করে, টাকা লইয়া জায়গা চিন্তাই করে, নেশা করবাছে, গাঞ্জা করবাছে, মদ করবাছে। আগে তৈরি ছিল না। আমাকে খাওয়ানো কষ্ট, কামে কষ্ট, সব দিক দিয়ে তো কষ্ট। আগে তো একটু ভালোই ছিলাম ভালো, যেটা মিথ্যা কথা বলবো না, ভালোই ছিলাম। মূল্য কিনলাম 40 টাকা, পেঁয়াজ হলো 160 টাকা, কাঁচা মরিচ তো এখনো মনে করো 260 টাকা। এখন এভাবে দেশ চলবে কিভাবে সংসার চলবে? আমার তো ইনকাম নাই, রিক্সা চলে পাই রোজ 300-400 টাকা দিয়ে সংসার চলে, বাসা ভাড়া বাড়তি। তোমার জিনিসপত্র দাম অনেক, মানুষ চলতে খুব কষ্ট হইতেছে। এরা একটা সহানুভূতি করলে, বাজার সিন্ডিকেটটা ভেঙে দিতে পারলে এই সরকার জন্য উপকার হইতো। সরকার এই শুল্ক কমায়, ওই শুল্ক কমায়, তারপর জিনিসের দাম কমে না। এর ভিতরে কোনো কাজ আছে? আলু কেজি 70 টাকা গেছে বর্তমান বাজারে, তো মানুষ কয় টাকা ইনকাম করে এত দাম দিল? এই সরকার এমন কিছু করে যাক সারা জীবন তাদের জন্য সংরক্ষণ নাম লেগে থাকে, এমন কিছু করুক, কিন্তু তাদের ব্যর্থ হতে পারতেছে না। তোমার যে ব্যবস্থা তার থেকে খুব ভালো আছে। যে ডাইল খেয়ে বাঁচতাম, পড়াশোনা ঠিক মতন চলছে, বাচ্চা পোলাপান নিয়ে চলতে পারছি। কিন্তু এখন বর্তমানে যেভাবে চলতেছে নিজেরাই মনে হয় বাঁচুন না, পোলাপান কেমনে পড়াবো? আগে সরকার ছিল স্যার, আমরা 15 আমরা কাম হইরা স্যার আমরা খেতাম স্যার। এখন একটা কাম পেতে স্যার আমরা 2-3 দিন লেগে যায়। ধরেন স্যার আমরা সকালে আসছি স্যার, আমরা কোনো টাকাই পাই না। সাধারণ যে জনগণ তারা কিভাবে বাঁচবো, কিভাবে খাইবো, মানে তাদের কোনো মাথা ব্যথা নাই। কাজ করতে আমাকে 700 টাকা, এখন কাজ করতে 500 টাকা, ঠিক মতো টাকা পাইতেছি না, ঠিক মতো বাজার করতে পারতেছি না, খাইতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে আমাদের। সবকিছু দাম বাড়তি। আগে মনে করেন কাজ করতাম 700 টাকা হাজিরা, এখন কাম করতেছি 500 টাকা হাজিরা। বর্তমানে যেভাবে চলতেছে ঠিক আছে, খুব কষ্টের ভিতরে আছি আমরা। আগে সরকার থাকতে মনে করেন 2 ডাইল ভাত খেয়ে বাঁচতে পারছি, এখন অনেক কষ্ট হইতেছে। ঠিক আছে, নিজে চলতে
কষ্ট হইতেছে, ফ্যামিলি নিয়ে চলবো কেমন করে? আর যে মনে করে মাছের দাম, ডালের দাম, তেলের দাম যেমন করে বাড়তেছে, ঠিক আছে, আমরা তো না খেয়ে থাকবো আর কদিন পরে। আর যেভাবে চলতেছে দেশ তো মনে করেন ভালো পরিস্থিতি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দেশের সর্বত্র আন্দোলন শুরু হয়ে গেছে। সাধারণ জনগণের মধ্যে একটাই প্রত্যাশা, বাজারঘাট নিয়ন্ত্রণে আনার জন্য শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই। দ্রব্যমূল্যের দাম লাগামহীন, সর্বত্র অরাজক সৃষ্টি হচ্ছে। শুধু দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।